আজ রাম মন্দিরের উদ্বোধন হলো, রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। 10 বছর হয়ে গেল মোদী সরকারের। এই 10 বছর পর আমরা মোদী সরকারের বিভিন্ন বিভাগ নিয়ে আমরা একটু পর্যালোচনায় নেমেছি। সেটা আমাদের বিভাগ হতে পারে, পররাষ্ট্র বিভাগ যেটাকে বলি আমরা, আমাদের শিল্প বাণিজ্য, আমাদের রেল, আমাদের খেলাধুলো, সব কিছু নিয়ে আমরা কিন্তু একে একে ধাপে ধাপে পর্যালোচনা করতে চলেছি এই এনকে বাংলাতে। আমরা যেমন আজকে বেছে নিয়েছি রেল। গত 10 বছরে রেলের কি কর্মকাণ্ড হয়েছে, রেল এগিয়েছে না পিছিয়েছে, রেলের উন্নয়ন হয়েছে নাকি রেলের কোনোই উন্নয়ন হয়নি, রেলে কত চাকরি হয়েছে, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলায়। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার বিশেষ অনুষ্ঠান সরগরম। আজকের সরগরম হবে ভারতীয় রেল নিয়ে। 10টা বছর অতিক্রান্ত। এই 10 বছরের রেলের কি ভূমিকা ভারতীয়দের জীবনে, সেটা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করার সময় এসে গিয়েছে। কারণ 10 বছর নেহাত কম সময় নয়। যে কোনো সরকারের পক্ষে 10 বছর অনেকটা বড় সময়। ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বলুন, উন্নয়ন যে কোনো ক্ষেত্রে, রেল বলুন বা যে কোনো বিভাগ বলুন, 10 বছর কিন্তু একটা অনেক বড় সময়। এত বড় সময় দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সাহেবকে। তিনি রেলের কি করেছেন? প্রথমত, রেলের তিনি অনেকবার মন্ত্রী বদল করেছেন। এক মন্ত্রীর ভাগ্নে রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলেছেন, কিন্তু সেই ভাগ্নের কি হয়েছে আমরা জানি না। তার বাড়িতে সিবিআই ইডি গেছে কিনা জানি না, কিন্তু রেলমন্ত্রী বরখাস্ত হয়েছেন। তারপরে নতুন রেলমন্ত্রী এসছেন। এখন রেলমন্ত্রী তো অনেক শিক্ষিত রেলমন্ত্রী বলে বলা হয়। যাই হোক, এসব তো আছেই, কিন্তু রেল কতটা এগিয়েছে দেখুন। আপনাদের একটা কথা বলি, এই যে দীর্ঘদিন ধরে রেল চলছে, রেলকে ভারতের লাইফ লাইন বলা হয়। কারণ ভারতে সড়ক ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, এখনো গড়ে ওঠেনি। তাই রেলটাকেই মানুষ বেশি প্রেফার করেন যাতায়াতের জন্য। ইংরেজ আমলে তৈরি রেল, সেই মার্টিনের ন্যারো গেজ রেল থেকে আজকে আমাদের বুলেট ট্রেন চলবার জায়গায় চলে এসেছি আমরা। এই জার্নিটা কিন্তু নেহাত কম নয়, দীর্ঘ জার্নি এবং দীর্ঘ মানুষের পরিশ্রমের ফল। রেলের যে এত কর্মচারী আছেন, তাদের অমানসিক পরিশ্রম রেলকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু গত 10 বছর রেলের কি হয়েছে, রেলের কতটা উন্নয়ন হয়েছে দেখুন। প্রথমত, রেলের ভাড়া বেড়েছে প্রচুর। প্রচুর ভাড়া বেড়ে গিয়েছে রেলের। যে ভাড়া মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, আমি লোকাল ট্রেন বলছি না, বিভিন্ন দূরপাল্লার ট্রেনের কথা বলছি। সে ভাড়া অনেক গুণ বেড়ে গিয়েছে। প্ল্যাটফর্ম টিকিট, এই মোদী সরকার আসার আগে প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 50 টাকা। এছাড়াও যারা বয়স্ক মানুষ, 60 বছরের মানে ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ভাড়ায় একটা বেশ ভালো কনসেশন ছিল। সেই কনসেশন পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি 25 টাকার একটা মান্ত্রিক করে দিয়েছিলেন, যারা ওই আনাজ সবজি ইত্যাদি ইত্যাদি সকালবেলা যায় আসে, বা যারা বাড়িতে পরিচারিকার কাজ করতে আসেন তাদের জন্য। সেই 25 টাকার মান্থলিও বন্ধ হয়ে গিয়েছে। রেল কিন্তু সব দিক থেকে মানে একদম গলায় ফাঁস দিয়ে টাকা তুলে নিচ্ছে মানুষের, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বিনিময়ে কি হচ্ছে? বিনিময়ে বলবেন বন্দে ভারত ট্রেন হয়েছে, তেজাস ট্রেন হয়েছে। তেজাস ট্রেনের যে ভাড়া, তা মোটামুটি বিমান ভাড়ার কাছাকাছি। আমার আপনার পক্ষে সেই ভাড়া বহন করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু বন্দে ভারত শখে হোক বা দেখবার জন্য হোক, মানুষ একবার আধবার চড়ছেন। কিন্তু সেই বন্দে ভারতটা কি আসলে? বন্দে ভারত হচ্ছে শতাব্দী এক্সপ্রেসেরই একটা খোল নলচে বদলে দেওয়া রূপ। যে সময় শতাব্দী এক্সপ্রেসে লাগে, একই সময়ে বন্দে ভারতে লাগে, তবু বলা হচ্ছে নাকি সুপার ফাস্ট ট্রেন, ভারতের দ্রুততম ট্রেন। এটা ঠিক নয়। তারপরে ধরুন রেলের পরিষেবা, পরিষেবা সব দিক থেকে খারাপ হয়েছে। রেল স্টেশনগুলো তো কবেই প্রাইভেটের হাতে চলে গেছে, ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে। তার সাফ সাফাই, স্টল ইত্যাদি ইত্যাদি এসব তো আছেই। এছাড়াও রেলের মানে বগি শুদ্ধ এখন বেসরকারি হাতে চলে যাচ্ছে, তেজাস ট্রেনই তার উদাহরণ। এবার আছে রেলের পরিষেবা। পরিষেবা মানে আপনি দূরপাল্লার ট্রেনে যাবেন, সেখানে পরিষেবা নেই বললেই চলে। প্রথম শ্রেণীর কামরায় উঠলে তবু কিছুটা পরিষেবা পাবেন আপনি, কিন্তু অন্যান্য শ্রেণীতে গেলে আপনি পরিষেবা মোটেও পাবেন না। খাবার দাবারের কথা তো ছেড়েই দিন, মানে রেলের যে জলের বোতল, রেল নির নাম, সেই রেল নির মানে সরকারের থেকেও 5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে রেলের কামরায়, চোখের সামনে। যারা টিকিট পরীক্ষক, যারা আরপিএফ, তাদের সামনে। এগুলো কেন হচ্ছে? কারণ একটাই,
কারণ একটাই, কারণ রেল এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। প্রশ্রয় দিচ্ছে বলেই হচ্ছে, প্রতিবাদ করলে তারা তেড়ে আসছে, হকাররা তেড়ে আসছে। হকারের মানে হকারদের তো লোকাল ট্রেনে তো তাদেরকে যাতা উপদ্রব করা হচ্ছেই। দূরপাল্লার ট্রেনে যেগুলো বেশি দূরে যায় সেই ট্রেনগুলোতে দেখবেন বাঙালি হকারদেরকে বেছে বেছে তাদেরকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর অবাঙালি হকারদেরকে এমন যেন মানে উদাসীনভাবে তাকিয়ে থাকে পুলিশ। এটা আমরা চোখে দেখেছি। এছাড়াও রেলের এইসব ক্যান্টিন ফ্যান্টিনের কথা বাদ দিন, রেলের পরিষেবা পরিচ্ছন্নতা কোথায় নেমেছে? আজকে স্টেশনগুলো যেগুলো প্রাইভেটে দেওয়া হয়েছে সেগুলো হয়তো পরিচ্ছন্ন আছে, কিন্তু যেগুলো প্রাইভেটে নেই সেই স্টেশনগুলোর অবস্থা তাকিয়ে দেখুন, রেল ডিব্বার অবস্থা তাকিয়ে দেখুন, টয়লেটগুলোতে যাওয়া যায় না, মহিলাদের অসুবিধে হয়। তারপরেও কিন্তু রেল চলছে ঝমঝমিয়ে। কেন চলছে? কারণ রেল ছাড়া মানুষের উপায় নেই। আর এইখান থেকেই সরকার আমাদের করছে ব্ল্যাকমেল। কিরকম ভাবে? যে বিভিন্নভাবে রেলের ভাড়া বাড়িয়ে নিচ্ছে, বিভিন্নভাবে। অমুক সুযোগ নিতে হলে এই টাকা দিতে হবে, তমুক সুযোগ নিতে হলে এই টাকা দিতে হবে, দেরিতে টিকিট কাটলে বেশি টাকা দিতে হবে, এরকম বিভিন্নভাবে ছুতো নাতায় টাকা নিয়ে নিচ্ছে। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? করোনার কথা মনে করে দেখুন, করোনার সময় হঠাৎ করে লকডাউন হয়ে গেল, সারা দেশ স্তব্ধ হয়ে গেল। সারা দেশে তখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছে না। রেলের কাছে তারা কাতর আবেদন জানাচ্ছে, আপনারা রেল চালান, আমরা বাড়ি ফিরতে চাই। রেল তখন চালায়নি, যাও দু একটা ট্রেন চালিয়েছে, তারও ভাড়া একদম একদম গলা কেটে নিয়েছে রেল তখন। আর বেশিরভাগ ক্ষেত্রেই চালায়নি, বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে ফিরেছেন। আপনারা দেখেছেন সেই দৃশ্য। সে দৃশ্য দেখে আপনার চোখ ফেটে জলও এসেছে, যেখানে এক মৃত মাকে ঘিরে খেলছে তার শিশু সন্তান, ভাবছে বোধহয় মা ঘুমোচ্ছে। এরকম আমরা দেখেছি। রেল কি পরিষেবা দেয়নি, রেল স্টেশনেই সেই মা মারা গিয়েছেন। এরকম বহু উদাহরণ আছে। হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, রেল ফিরেও তাকায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই রাম মন্দির আজ উদ্বোধন হলো, এই রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1000 ট্রেন রেল বেশি চালিয়েছে আজ। 1000 ট্রেন। রাম মন্দির উদ্বোধনের জন্য যদি রেল চালানো যেতে পারে, করোনার সময় কেন যায়নি? এর উত্তর কেউ দেবে না। আমাদের শিক্ষিত রেলমন্ত্রীও দেবেন না, আর তথাকথিত অশিক্ষিত প্রধানমন্ত্রীও দেবেন না। এই তো হচ্ছে দেশ। এইভাবে রেল চলছে। রেলের পরিষেবা একটুও উন্নত হয়নি, রেলের মান উন্নত হয়নি, বরং রেলের দুর্ঘটনা বেড়েছে নিরাপত্তাহীনতার কারণে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই রেলে। মানুষ রেলে উঠলে তিনি গন্তব্যতে পৌঁছবেন কি পৌঁছবেন এটা মানুষ জানে না। বহু জায়গায় রিজার্ভেশন কম্পার্টমেন্টে দুষ্কৃতীরা ঢুকে রিজার্ভেশন কম্পার্টমেন্টে কি দৌরাত্ম চালাচ্ছে, মানুষের রিজার্ভ করা টিকিটে তারা বসে পড়ছে, রেল কর্ণপাত করে না। রেলের কামরায় প্রকাশ্যে জুয়া খেলা হয় একদম আরপিএফ এর মদতে, রেল সেদিকে তাকিয়ে দেখে না। বহু মানুষ মদ্যপান করেন প্রকাশ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ বিহারের ওপর দিয়ে যে ট্রেনগুলো যায়, আপনারা যারা সেই লাইনে যাতায়াত করেন তারা দেখেছেন যে প্রকাশ্যে মদ্যপান করা হয়, মহিলাদের অপমান করা হয়, রেল পুলিশের নাগালও পাওয়া যায় না। এই রকম অবস্থায় চলছে রেল। রেলের মানে 100 টাকা খরচ হলে রেল এখন চায় 110 টাকা প্রফিট করে নিতে। অর্থাৎ এটা একটা ব্যবসা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। রেলকে ভাঙিয়ে সরকার কোটি কোটি টাকা লুটছে। রেলের কর্মচারী নিয়োগ নেই দীর্ঘদিন, নতুন করে কর্মচারী নেওয়া হচ্ছে না। রেল কারখানাগুলো আগে গমগম করতো, এখন খাঁ খাঁ করে। রেল কারখানাগুলোতে মানুষ নেই, কাজ করার লোক নেই। একটা কাজের জন্য আগে যখন 2-3টে লোক রাখা থাকতো, এখন দুটো তিনটে লোকের জন্য একটা লোক রাখা হচ্ছে। ড্রাইভারদের গার্ডদের অবস্থা খুব খারাপ, তাদেরকে 8 ঘন্টার বেশি জোর জবরদস্তি ডিউটি করানো হচ্ছে। এইভাবে চলছে রেল। এইভাবে রেল চললে কতদিন রেল নিরাপদ থাকবে আমরা জানি না, কারণ রেলের নিরাপত্তা নিয়ে এই সরকার ভাবিত হয়নি। রেলের মানুষকে লাইফলাইন বলা হয় মানুষের, সেই লাইফলাইন বাঁচাতে সাধারণ মানুষের মানে সুরাহা হয় এমন কোনো ভাড়া তারা করেনি, উল্টে দিনের পর দিন ভাড়া বাড়িয়ে গেছে। একটা শতাব্দী এক্সপ্রেসের মতন ট্রেনকে তার খোলনলচে বদলে দিয়ে বলা হচ্ছে এটা সুপারফাস্ট ট্রেন, এর ভাড়া বেশি, এখানে পয়সা বেশি দিতে হবে। এইসব চলছে। এসব গিমিক দিয়ে কতদিন চলবে? এর উত্তর আপনারা দেবেন। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল সকাল 8টায় এনকে ডিজিটালে। আজ এই পর্যন্ত। নমস্কার।